নমস্কার, আমি মৌসুমি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ভিডিও শুরু করছি। আজ 15ই আগস্ট, স্বাধীনতা দিবস। তবে বারবারই একটা কথাই মনে হচ্ছে, এই কি আমাদের স্বাধীনতা? আমরা কি এই স্বাধীন দেশে বাস করছি, যে দেশে আমাদের কোনো নিরাপত্তা নেই? এবার আর শুভ স্বাধীনতা দিবস বলা যাবে না, কারণ চারিদিকের আবহাওয়াটা এতই খারাপ, চারিদিকে শুধু মন খারাপের সুরই বাজে। স্বাধীনতা দিবসের যে আনন্দ, সেটা আর মনের মধ্যে আসছে না। সবসময় মনের মধ্যে একটা কষ্ট গুমড়ে গুমড়ে মারছে। আমাদের মেয়েদের ভবিষ্যতের কথা ভেবেও মাঝে মাঝে শিউরে উঠছি। আমরা জানি না এই পৃথিবী থেকে এই সমস্ত অসুরদের বিনাশ কবে হবে। সকালবেলায় মেয়েকে রেডি করিয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিলাম। মেয়েদের স্কুলে 15ই আগস্টে অনুষ্ঠান হবে, আর মেয়ে সেখানে গান পরিবেশন করবে। আর আমার সোনা বাবাকেও একটু সাজুগুজু করিয়ে ওপরে নিয়ে এলাম। আর আমার সোনা বাবাটাও পতাকা নিয়ে বেশ সুন্দর ছাদে ঘুরু ঘুরু করছে। তবে ও তো এখনও এসবের মর্ম কিছুই বোঝে না। 15ই আগস্ট কী, স্বাধীনতা দিবস কী, এসব কিছুই বোঝে না। ও যে হাতেই পতাকাটা পেয়েছে, এটাতেও ভীষণ খুশি। এবার লেগে পড়েছি সংসারের কাজকর্মে। আর দেরি করলে হবে না, প্রায় 8:30 মতো বাজে। ঘরদূর পরিষ্কার করার সময় দেখলাম ওপরটাতে বেশ ঝুল পড়েছে। আর এত মাকড়সা হয় আর এত ঝুল পড়ে, সে আর কি বলবো। তো তাই একটু ঝুলগুলো ভালো করে ঝেড়ে নিলাম। আর এটা হচ্ছে আমার মেয়ের ছোট্টবেলাকার ছবি। আমার মেয়ে যখন অন্নপ্রাশন হয়েছিল তখনকার ছবি ওটা। আর আমার মেয়ে ছোটোবেলায় একটু মোটাসোটা ছিল, একটু গুলুগুলু ছিল, কিন্তু আমার ছেলে একটু রোগা পাতলা। তবে দুই ভাই বোনের ছোটোবেলাকার ছবি এক জায়গায় করলে দেখে বোঝা যায় যে দুই ভাই বোন মানে দুজনের ছোটোবেলাকার চেহারাটা একদম এক। তো এই ফ্যানটাও আবার নোংরা হয়েছিল দেখলাম, তাই ফ্যানটাও একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এই গরমের সময় সব সময়ই ফ্যান চলে, আর আমার মেয়ে বাড়িতে থাকে তখন তো সব সময় ফ্যান চলে, তাই ফ্যানটা আমি মুছতে পারি না। ও এখন নেই, স্কুলে আছে, তো এই ফাঁকে আমি ফ্যানটা একটু ভালো করে মুছে নিলাম। এরপর দেখুন সমস্ত ঝাড়ু দিয়ে নিচ্ছি, তারপর একটু মুছে নেব। তবে আজ আমার একটা বড় ভুল হয়ে গেল, কারণ আজ বৃহস্পতিবারে ঝুল ঝাড়তে নেই, কিন্তু আমার একদমই মনে ছিল না আজ বৃহস্পতিবার, তাই আমি ঝুলটা ঝেড়ে ফেলেছি। পরে মনে পড়ছে এই মা আজ তো বৃহস্পতিবার, আজকে তো ঝুল ঝাড়তে নেই, কিন্তু কি করা যাবে, ভুলে করে ফেলেছি। তো যাই হোক, আমি এবার ঘর বারান্দাগুলো ভালো করে মুছে নিচ্ছি। ওটা লাগছে না, তাই দিতে নেই বাবা। আছি, ওটা কি কালার বলো তো বাবা? এটা কি কালার? কি কালার এটা বলো? রেড, রেড কালার। তুমি কালে কি দিয়েছো বলো? ফ্ল্যাগ। হ্যাঁ, আজকে কি বলো তো, জানো আজ কি? আজ স্বাধীনতা দিবস, জানো বাবা? ও বাবা, বাবা গো, আমার দিকে তাকাও। আজ কি বলো, তাকাও আমার দিকে। ওপরের কাজকর্ম সেরে এসেছি নিচে, এবার রান্না বান্নার ব্যবস্থা। তো আমি সবজি কাটতে বসেছি, আর আজকে বানাবো থোড়ের ঘন্ট, তাই থোড়টা কেটে নিচ্ছি। আর এদিকে মা সকালে জলখাবার খাবে, জলখাবারে আজকে কিছু বানায়নি, তাই আজকে জলখাবারে চানাচুর মুড়ি খাওয়া হবে। আর মা জলখাবার খাবে, তাই চানাচুরের প্যাকেটটা আমাকে কেটে দিতে বললো। আর এদিকে আমার সোনা বাবা চানাচুর দেখে চানাচুর খাবে, তাই আমার সোনা বাবাকে ছোট্ট একটা চানাচুরের গাঁঠিয়া দিয়েছি, আর ওর ভীষণ ঝাল লেগেছে। আসলে এই চানাচুরটা একটু ঝাল আছে, তবে এর আগে যে চানাচুরটা এনেছিল সেটা মিষ্টি চানাচুর ছিল, তো সেটা মুখে দিলে বেশ সুন্দর টুকটুক করে খেত। কিন্তু এই চানাচুরটা দেখুন মুখে দিয়েছি আর ওর না ঝাল লেগেছে, তো আমি আবার পরে একটু জল খাইয়ে দিলাম। আর এই দেখুন আজকে বাজার থেকে নিয়ে এসেছে ট্যাংরা মাছ আর জিওল মাছ। তবে জিওল মাছটা বেশি নেই, 2টো জিওল মাছ ছিল, আর বাদবাকি সব ট্যাংরা মাছ। আর এই মাছগুলো নদীর মাছ, তো খেতেও ভীষণ ভালো লাগে, তবে এই মাছগুলোর দামটাও একটু বেশি হয়। এই মাছগুলো আমাদের নিয়েছে আজকে 800 টাকা কেজি, তাই মাছগুলোর মানে পরিমাণে একটু কমই নিয়েছে, যেহেতু দাম বেশি না, তাই একটু হিসেব করে তো চলতে হবে, তাই না বলুন? আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে সবসময় দামি দামি মাছ খেলে যে বেশি বেশি খেতে খাওয়া হবে তা কিন্তু নয়। তো সেই কারণে একটু অল্পই মাছ আছে, তো এইগুলো একবেলার মতো হয়ে যাবে আমাদের সবার। দেখুন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার মাছগুলো ঝোল করে নেব। আর আমার সোনা বাবার জন্য এখন আর আলাদা করে কোনো রকম রান্না সেভাবে করি না, জানেন তো। আমরা যে রান্না করি সেটাই আমার সোনা বাবাকে খাওয়ায়। তো এই যে মাছের ঝোলটা আমি বানাচ্ছি, তো এই মাছের ঝোলটাই আমার সোনা বাবাকে দেবো। আর এই মাছগুলো আলু বেগুন দিয়ে ঝোল করলে বেশি ভালো লাগে খেতে। তো দেখুন আজকে আমার ঘরে বেগুন বেশি ছিল না, মোটে 2টো বেগুন ছিল,
তো তাই দিয়ে আজকে মাছের ঝোল বানাবো। আর বেগুনগুলো অনেকক্ষণ আগে কাটা হয়েছে, সেই জন্য একটু কালো কালো হয়ে গেছে। বেগুন আগে কেটে রাখলে না একটু কালো হয়ে যায়। আর এই দেখুন একটু পেঁপে আর গাজর রেখেছি, এটা আমার সোনা বাবার জন্য দেবো। আর এই মাছের ঝোলে সেরকমভাবে মশলা তো কিছুই দিই না বেশি, একটু আদা বাটা দেবো, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তো এই দিয়ে করবো। আর একটু প্রথমে পেঁয়াজ ভেজে দিয়েছি, তো একদমই হালকা পাতলা ঝোল হয়। আর এই সমস্ত মাছের এই ঝোলগুলো আলু বেগুন দিয়ে একদম পাতলা করে ঝোলটাই বেশি ভালো লাগে খেতে। তো দেখুন আমার মাছের ঝোলটা হয়ে গেছে, এবার মাছগুলো দেব, দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব। আর এখান থেকে পেঁপে আর গাজরগুলো তুলে আমার সোনা বাবাকে দেবো। তো এইভাবে আমার সোনা বাবাকে এখন মাছের ঝোল দিই, ওর জন্য আর আলাদাভাবে সেভাবে কিছু করি না। তবে যেদিন একটু রিচ রান্না হয়, মানে অন্য কিছু রান্না করি, মাছের ঝোলটা একটু অন্যভাবে করি, তো সেদিনকে আমার সোনা বাবার জন্য আলাদাভাবে মাছটা করি। আর এই দেখুন বাজার থেকে ফুলকপি পেঁপে এগুলো নিয়ে এসেছে, তো এগুলো আমি ঝুড়িতে তুলে রাখছি, এগুলো আবার ফ্রিজে রেখে আসতে হবে। ওদিকে আমার সোনা বাবাকে স্নান করিয়ে আমার মেয়ের কাছে রেখে এসেছি। আর এরপর দেখুন বাকি রান্নাটা সারতে হবে। মাছের ঝোলটা তো হয়ে গেছে, এবার থোড়ের ঘন্ট বানাবো। তো সেই জন্য আমি একটু আতপ চালও ভিজিয়ে নিলাম। আর এখানে কিছু গোটা গরম মশলা নিয়েছি, তো গরম মশলাটা ফোড়নে তেলের ওপর দিয়ে দিলাম। আর এরপর ছোট ছোট টুকরো করে আলু কেটে রেখেছি, তো আলুটাও দিয়ে দিলাম, আলুটা ভেজে নেব। তো বন্ধুরা যারা এখন আমার পরিবারে এসেছেন, আমাকে দেখছেন, তাদের কাছে আমার অনুরোধ, আমার এই চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটা প্রেস করে দেবেন। আর একটা কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার এই ভিডিওটা কেমন লাগলো। আর একটা লাইক দিতে কিন্তু একদম ভুলে যাবেন না। তো দেখুন আমি থোড়টা লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। থোড়টা একটু লবণ হলুদ মাখিয়ে রাখার পর এইভাবে হাত দিয়ে একটু নিংড়ে নিলে খুব সুন্দরভাবে জলটা বেরিয়ে যায় আর থোড়টা একদম নরম হয়ে যায়। তো আমি থোড়টা লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, তারপর আমি থোড় থেকে জলটা বার করে নিলাম। আজকে যে থোড়ের ঘন্টটা আমি বানাচ্ছি, এটা কিন্তু এর আগে কোনোদিনও বানাইনি, এই প্রথমবারের মতো আমি থোড়ের ঘন্ট বানাচ্ছি। তো জানি না কেমন হবে খেতে। আর এই দেখুন আমাদের এখানে টাইম কল বসিয়ে দিয়ে গেছে, তো সেই টাইম কলে এখন টাইমে টাইমে জল আসছে। তো সেই জলটা পাইপ দিয়ে আমরা ওপরে তুলে নিয়েছি, আর এইভাবে গামলায় করে বালতিতে করে ভরে রাখছি, তাহলে এই জলগুলো কাজে লাগবে, আমাদের স্নানের কাজে লাগবে, কাচাকুচির কাজে লাগবে। তো দেখুন নিচ থেকে পাইপ লাগিয়ে জলটা ওপরে নিয়ে নিচ্ছি। আর এদিকে ভাতটাও আমার হয়ে এসেছে, এবার ভাতটা নামিয়ে দেবো। রান্না বান্না সেরে স্নান সেরে চলে এসেছি, এবার আমার সোনা বাবাকে খাওয়াবো। ভাতটা নিয়ে নিয়েছি আর একটু চামচ দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি। একদম গোটা গোটা থাকলে ভালোভাবে চিবিয়ে খেতে পারে না, মানে এখনও তো সেভাবে সব দাঁত বেরোয়নি, তাই ভালোভাবে চিবোতে পারে না, তার জন্য একটু চামচ দিয়ে ম্যাশ করে নিলাম। আর এরপর দেখুন আমাদের যে মাছের ঝোলটা বানিয়েছিলাম, তো সেই থেকেই আলু গাজর পেঁপে এগুলো সব তুলে নিলাম। আর এই যে ট্যাংরা মাছটাই দেখুন কি সুন্দর ডিম, মানে পেট ভর্তি ডিম আছে। তো আমার সোনা বাবা এই মাছের ডিম খেতেও বেশ ভালোবাসে। প্রথমে আমার সোনা বাবাকে জিওল মাছ আর ট্যাংরা মাছ দুটো দিয়েছিলাম, কিন্তু দেখলাম আবার দুটো মাছ যদি না খায়, তাই আবার জিওল মাছটা তুলে রাখলাম, শুধু ট্যাংরা মাছটাই দিলাম। কারণ আমার সোনা বাবার যে কোনো খাবারই খাওয়ার পরিমাণটা একদমই কম। তো দেখুন প্রথমে আমার সোনা বাবাকে ঘরের মধ্যে বসিয়ে খাওয়াচ্ছিলাম, তো তারপর ও আবার বাইরে বেরিয়ে চলে এসেছে। আর এইভাবে উঠানে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে এটা দেখিয়ে সেটা দেখিয়ে পাখি দেখিয়ে আমার সোনা বাবাকে খাওয়াতে হয়। ও কিন্তু কোনো সময়ই ঘরে বসে বা চেয়ার টেবিলে বসে খায় না, এইভাবে ওকে চারিদিকে ঘুরিয়ে এটা দেখিয়ে সেটা দেখিয়ে খাওয়াতে হয়। তো এতে খুব কষ্টও হয়, আমার হাত ধরে যায়, মানে হাতে ভীষণ ব্যথা করে এইভাবে কোলে নিয়ে হাতে করে করে ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াতে, কিন্তু কি করব, করতেই হবে। তো সময়ে সময়ে আবার দেখুন এভাবে নিচেও নামিয়ে দিই। আর এই উঠানটায় আমাদের না একটু বেলা পড়ে গেলে আর রোদ লাগে না, তাই একদিকে সুবিধে হয় যে উঠানটা একটু ঘুরে ঘুরে খায়। আর ওকে তো ফোন দিই না আমি, মানে ফোন দেখিয়ে খাওয়ার অভ্যেসটা করিনি,
তো সেই জন্য এইভাবে ঘুরিয়ে ঘুরিয়েই ওকে খাওয়াতে হয়। তো আমার যতই কষ্ট হোক না কেন আমি কিন্তু আমার সোনা বাবার যত্নের কোনো রকম ত্রুটি করি না। তো যাই হোক, দেখুন মেয়ে পড়তে গেছিলো, মেয়েকে নিয়ে এলো ওর বাবা, মেয়েকেও খেতে দিয়ে দিয়েছি, মেয়ের খাওয়া হয়ে গেছে, এবার আমরা খাবো। আর আমার সোনা বাবা এখন হাঁটতে শিখে না, ঘরে একদমই থাকতে চায় না, সব সময় এই উঠানে নেমে নেমে চলে আসে। আর আমাদের উঠানটা একটু বড়, তো ও বেশ ঘুরতে ভীষণ ভালোবাসে, কিন্তু সব সময় তো আবার উঠানে ছাড়াও যায় না, জল টল পড়ে থাকে, কোন সময় পড়ে যেতে পারে, তাই একা একদমই ছাড়া হয় না। আর বারান্দা থেকে নিচে নামার সিঁড়িগুলোতে ও একদম নামতে পারে না। এমনি প্লেন জায়গায় হাঁটতে পারে, কিন্তু উঁচু থেকে নিচুতে নামতে পারে না, বা নিচু থেকে উঁচুতে এখনও উঠতে পারে না, মানে এগুলো এখনও ভালোভাবে শেখেনি। তাই ওকে একদমই ছাড়া হয় না, সব সময় ওর কাছে কাউকে না কাউকে থাকতেই হয়। আর এই দেখুন, এবার বেদানাটা ছাড়াবো, আমার সোনা বাবাকে খাওয়াবো। তো বেদানাটা মনে হচ্ছে এই জায়গাটা একটু নষ্ট হয়ে গেছে। বেদানাটা যখন আনে তখনই একটু দাগ ধরা ছিল, কিন্তু আমি খেয়াল না করে ভালোটা আগে কেটে ফেলেছি, আর এই দাগ ধরাটা পড়েছিল, তো সেই জন্য মনে হচ্ছে এটা একটু খারাপই হয়ে গেছে। তো বেশি খারাপ হয়নি, দেখলাম একটুখানা নষ্ট হয়েছে, তো সেগুলো বাদ দিয়ে ফেলে দিলাম, এরপর ছাড়িয়ে নিচ্ছি। আর আজকে ভাবছি বেদানাটার আর রস করব না, এই দানার সমেতই দেবো, দেখি আমার সোনা বাবা আজকে খায় নাকি, কারণ রসটা খাওয়ার থেকে এটা চিবিয়ে খাওয়াটা বেশি উপকার। ভালো। কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ বাবা? কি খাচ্ছ তুমি? বলো বেদানা। হ্যাঁ, ভালো মিষ্টি। আমাকে একটু দেবা? একটু দাও, আমাকে একটু দাও। দাও। কি মিষ্টি আমার সোনা। আমাদের এখানে পাশের গ্রামে একটা মেলা বসে, খ্যাপা দরগার মেলা। তো সেই মেলায় আজকে আমাদের বাড়ি থেকে সবাই গিয়েছিল, আমি যাইনি। মা, কাকিমা, আমার মেয়ে, আর আমার মেয়ে আমার জন্য একটা সুন্দর গিফট নিয়ে এসেছে। এই যে লাইটটা দেখছেন, এটা আমার জন্য আমার মেয়ে নিয়ে এসেছে, আর আমাকে বলেছে মাম্মা তুমি এই লাইটটা রান্নাঘরে রাখবে, যখন ভিডিও করবে তখন এই লাইটটা জ্বালিয়ে ভিডিও করবে, তাহলে দেখতে ভালো লাগবে। আর এই যে সুন্দর ক্লিপ দুটো দেখছেন, এই ক্লিপ দুটো আমার মেয়েকে কাকিমা কিনে দিয়েছে। আর এই যে খেলনাটা, এটা আমার সোনামা নিয়ে এসেছে তার ভাইয়ের জন্য, কিন্তু দুঃখের বিষয় কি দেখুন, খেলনাটা বাড়িতে নিয়ে আসার পর আর ঠিকঠাকভাবে চলছে না। যাই হোক, চলুন আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামীকাল আবারও একটা নতুন ভিডিওতে।